প্রিয় দর্শক মণ্ডলী, আমি আমার চলন বিলের তার জমিতে ওষুধ দিতে এসেছি। এই জমিতে রসুন ওঠানোর পরে জমি চাষ করে আবার ভুট্টা লাগিয়েছি। ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন নামলা হয়েছে, কিন্তু না, আসলে আমি লাগিয়েছি নামলা করে। তো এই জমিতে এত পরিমাণে পোকা লেগেছে, চটকা পোকা ধারণার বাহির। বারবার ওষুধ দিয়েও চটকা পোকাগুলো সারানো যাচ্ছে না। গত 2 দিন আগে এখানে ওষুধ দিয়েছি, আমি আবার আজকে দিচ্ছি। 3টা কোম্পানির ওষুধ একসাথে মিক্সার করার পরেও সেই ঔষধে পোকাগুলো মরেনি। তো আজকে নতুন পদ্ধতিতে দিচ্ছি। আজকে ঔষধের সাথে গুল, মানুষ যে দাঁতে গুল ব্যবহার করেন, সেই গুলগুলো আমি ব্যবহার করছি। গুল ব্যবহার করলে নাকি পোকাগুলো থাকে না, চলে যাওয়া, মরে যায়। মোটামুটি 1 সপ্তাহ আগে ড্যাপ সার, ইউরিয়া সার, অন্যান্য সার দিয়ে আমি জমিতে পানি দিয়েছিলাম। তো এখন ওষুধ দিচ্ছি, আবার ইনশাল্লাহ আগামীকালকে আবার এই জমিতেই পানি ঢুকিয়ে দেব। হয়তো আপনারা ভাববেন যে এই জমিতে এখন ভুট্টা লাগিয়েছেন, এই ভুট্টা তো বর্ষায় আসলেই পানিতে তলিয়ে যাবে। না, অবশ্যই এই ভুট্টাগুলো বর্ষা আসার আগেই ভুট্টাগুলো উঠে যাবে, কারণ অল্প দিনের ভুট্টা অল্প দিনে হয়ে যায়। আমার এই ভুট্টা লাগিয়েছি মোটামুটি মাসখানিক হয়নি, দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে। আশা রাখছি বর্ষা আসার আগেই ভুট্টাগুলো উঠে যাবে। আমার বাবাজি এক জমিতে 3 আবাদ করল, রসুন, ভুট্টা, ধান। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই জমিতে যত সার দেওয়া, কীটনাশক ব্যবহার করা, আমরা 2 ভাই ব্যবহার করে থাকি। দর্শক মণ্ডলী, আমি আপনাদের দেখাবো যে আমাদের চলন বিলে এই ভুট্টাতে কী ধরনের পোকা লেগেছে, এই পোকাগুলো কিভাবে খায়। নিয়ে আসো, কাছে নিয়ে আসো, আমি দেখাই। দেখুন, আমি গাছটা একটা ফাড়ছি, এই যে দেখুন, এখানে দেখা যাচ্ছে এই যে ঘুন পোকার মতো দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখতেছেন পোকার গু আছে এখানে। হ্যাঁ, আমি দেখাবো কি পোকা আছে। এই যে দেখুন, একবার কাছে নিয়ে আসো। হ্যাঁ দর্শক মণ্ডলী, এই যে দেখুন, এই যে পোকা আমি দেখাই। এই যে দেখুন, এই পোকাগুলোই গাছগুলো খায়, যে মাছ খায়, মাটি খায় শেষ। এই যে দেখুন, মাটি খেয়ে ফেলছে। আমি যদি ঔষধ না দিই তাহলে আমার মোট গাছ খেয়ে ফেলবে। দেখুন কত বড় পোকা, এ তো কি এর চেয়ে বড়। এই দেখেন, এই যে আমি 3 রকম ঔষধ ব্যবহার করেছিলাম, তারপরে ওই পোকাগুলো মরেনি। মনে হয় আমার সাথে বিটটা করেছে যে মরবলায়। তা আজকে পাক ধরা আমার গুল, ওই মানুষ যে গুল ব্যবহার করে খায়, সেই গুল নিয়ে এসেছি, মিক্সার করে দিচ্ছি। মনে হচ্ছে সিলিয়ে মানে করে খাই। এই যে দেখুন, মেরে ফেলবো। দেখা তো, কাছে নিয়ে আসতো। এই যে পোকার গু দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে এই যে এই যে দেখুন, এই দেখেন দুষ্টু, এই দেখেন দুষ্টু পোকা কেমন লেগেছে। এই বাবা রে, বের হবে না। এই যে দর্শক মণ্ডলী, দেখুন জলজন্ত প্রমাণ কি পোকা। এই পোকাগুলোই ভুট্টা খেয়ে ফেলছে। আর পাটে তো বলাই যাবে না, এত পরিমাণে পাটে যে এই পোকাগুলো লেগেছে, প্রত্যেকটা পাটের পাতা, প্রত্যেকটা পাতাই ফোঁটা করে ফেলেছে। এই যে দেখুন কিভাবে যাচ্ছে, আমার হাতের পুরে হেঁটে যাচ্ছে। এদের ভয়ও করে না মনে হয়। যে এই পোকাগুলো মারতে আসলে কি ঔষধ ব্যবহার করলে পোকাগুলো মরে যাবে, কারণ আমি তো দেখছি একেবারে 3টা একসাথে মিক্সার করে ওষুধ দিয়েছিলাম, 3 কোম্পানির ওষুধ দিয়েছিলাম। এখন ওষুধের গুণাগুণই নাই নাকি পোকারই শক্তি বেশি, এটাই বুঝতে পারি না, যার কারণে গুল ব্যবহার করছি ঔষধের সাথে আবার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার SR রূপসী বাংলা ফেসবুক পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।